প্রথম যে গাড়িটা মানে এই বুলেটটা, আর সবচেয়ে কন্ট্রোভার্সি হয়েছিল এই ছবিটা নিয়ে আর এইটা নিয়ে, খতরনাক এইটা। হাই মাই নিউ ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। এটা বললে বেশি ভালো লাগে তাই না? তো এখন বাজে 7:53। তো আমার চোখ মুগ্ধ হয়ে গেছে, সকালে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে। তো এখন না মানে আজকে না আমাকে যেতে হবে কলেজে, কারণ আগের দিন মানে গ্রুপে বলেছিল যে আমাদের সামনের মাসের পরীক্ষা, তো বেশি কিছুদিন বাকি নেই। তো বললো এই কয়দিন তোমরা প্রেজেন্ট থাকো এসে। আসলে ক্লাস 12-এর সময় আমি ভর্তি হয়েছিলাম এই ITIতে, তো এখন 2 বছর হয়ে গেছে। আর আমি যে নর্মাল কলেজে পড়াশোনা করি, তোমার ওই বিএ সেকেন্ড ইয়ার, ওখানে কেবল উঠলাম সেকেন্ড ইয়ার এবার। বাট এদিকে আমার ITIতে কিন্তু 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যাবো কলেজে। আর সত্যি বলতে না, আমার কলেজে একদম ইচ্ছা করে না, বাস্তব কথা বলছি। কারণ অনেক কারণ আছে কলেজের মধ্যে, বলো। কলেজ যাবো, প্রথম কথা ওই স্যার স্যার একদম কী বলবো। আর এখন বললে যদি এই ভিডিওটা স্যার দেখে তো আমার খতম, এই জন্য বেশি বলতে পারছি না। কিন্তু আমার পছন্দ হয় না স্যারকে। আর দ্বিতীয় কথা, ওখানে না যারা আছে সবাই সারাদিন শুধু মেয়েদের সাথে গল্প করে বেড়ায়। আর বলো আমি একটা ছেলে, আমি গিয়ে যদি একটা আমার কথা বলার মতো বন্ধুই না পাই, ঠিক আছে, ভালো লাগে আমার কলেজে যেতে। তবে একটা জিনিস ভালো, ওখানে মানে ওই যেখানে যাই আমরা কলেজ, ওখানে জায়গাটা অনেক দূর। তো যাওয়ার সময় কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যেতে খুব ভালো লাগে। আর ওখানে গিয়ে টিফিন মেলায় না, ওখানে মানে বাইরে বেরোলে অনেক খাবারের দোকান আছে, যেমন মানে বিরিয়ানি আনলিমিটেড দোকান আছে, ঠিক আছে ওখানে। তো ওই জিনিসটা ভালো লাগে। বাট সব দিন কি খাওয়া যায় বলো বিরিয়ানি, বলো? হ্যাঁ, টিফিন মেলায়। তো ওই দু একটা কারণের জন্য না হলে আমার কলেজ যেতে একদম ইচ্ছা করে, জানো। তবে আজকে কলেজ একটা স্পেশাল জিনিস আছে আমাদের। আমাদের এ পর্যন্ত যে সমস্ত আমরা ITIতে প্রজেক্টের জব কমপ্লিট করেছি, তো তো তার মধ্যে এবার আমাদের বলেছে একটা ফাইনাল জব করতে, যেটা আমাদের কলেজে স্মৃতি হিসেবে রাখা হবে। যে এই ওখানে না মানে সুন্দর করে সব জবগুলো সাজানো রয়েছে, আমরা আগের সপ্তাহে কমপ্লিট করেছি ওগুলো, তো ওগুলো তোমাদের দেখাবো। তো ফার্স্ট চলো রেডি হই, তারপরে যাওয়া যাক। ফাইনালি আমি হয়ে গেছি রেডি। বাট জানি না কেন এই শার্টটা সেই আমার কলেজের প্রথম দিন থেকে আনফিট। মানে কোথাও না কোথাও যে কী হয়, ফিট হয় না, হয় বগলে নয় পেটে। আমারই মনে হয় শরীরের কোনো বডি কন্ডিশনই নেই। তো মা আসি। ট্রেন 9:01-এর সময়, এখন বাজে 8:53। তো প্রতিদিন এভাবে যাওয়ার সময় প্রচণ্ড মানে বলতে পারো যুদ্ধ হয়, এক সময় খাওয়া নিয়ে, না হয় এই রেডি হওয়া নিয়ে। আমার ঘুমই ভাঙা সকাল সকাল। বাট আজকে ভাগ্য ভালো যে খাওয়াটা ভালো করে হয়ে গেছে। দেখি এখন ট্রেনটা পাই কিনা। আর মাত্র 6 মিনিট আছে। এই মাত্র। এখন আমি আছি ব্রিজের মধ্যে, এখানে হাওয়া লাগছে। দেখো, তো এখন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাই আমরা আসলাম। আর এই যে এইখানটা আসবে আমাদের দ্বিতীয় ট্রেন। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। আমাদের মোটামুটি 11 থেকে 12 মিনিট পরে ট্রেনটা আছে। এখানে হালকা হাওয়া লাগছিল, দাঁড়িয়ে আছে। দেখো সামনে আমাদের পুলিশ স্টেশন এখানে। ফাইনালি ট্রেন থেকে গেলাম নেমে। তো আসলে আমাদের ওই স্টেশনে এখানে কাজ চলছে, তো প্ল্যাটফর্মে, তো ওখানে অনেক লোকের তাড়াহুড়ো, মানে এই জন্য ভিডিও ঠিক করে করতে পারলাম না। আর আমাদের এই যে এখন যে ট্রেনটা ছাড়লো, এটা প্রায় মোটামুটি আমাদের কলেজে না প্রায় 1 ঘন্টা আগে এখানে পৌঁছে স্টেশনে। তো অনেকক্ষণ থাকতে হয় বসে। আর আজকে ভাগ্য ভালো ছিল যে প্রথম ট্রেনটা মানে লেট ছিল, মোটামুটি এই জন্য 40 মিনিট আগে এখানে পৌঁছেছে। তাও 40 মিনিট, বুঝতে পারছো? মানে এখন রুমে গিয়ে জাস্ট কী করবো, না হলে বলো, কেউ আসেনি এখন। মানে আমার শুধু বাড়ি এখানে দূরে, মানে আমি জাস্ট একমাত্র আমাদের কলেজের মধ্যে যে একটু দূরে বাড়ি। অনেক মানে মাপতে হবে কত কিলোমিটার। তো এখানে এসে দেখি আমাদের কলেজেও কাজ চলছে। দেখো কলেজের রাস্তায় যে, আর এই যেখানে এত মাটি মুটি। তো এখন জানলাম যে সামনে নাকি একটা জায়গায় জল জমে প্রচণ্ড, তো ওখানটায় সিমেন্টে কি করবে। দেখো সামনে বাস দিয়ে ঘেরাও করছে, দেখছো? এই দেখো ওই যে
ইস গিয়েছি, ঘুমাতে ঘুমাতে ভুলে গেছি 11:30 বেজে গেছে। এখন হয়ে গেছে টিফিন বেলা। ভরা দুপুরে আমি বেরিয়ে পড়েছি টিফিন খাওয়ার জন্য, কারণ মা ওই সকালে তাড়াহুড়োতে টিফিনটা বানাতে পারিনি। তা আজ থেকে না, আমি 1 সপ্তাহ আগে 100 টাকা নিয়েছিলাম মায়ের কাছ থেকে, ঠিক আছে, বিরিয়ানি খাওয়ার জন্য। বাট তারপরে 1 সপ্তাহ ধরে আমি কলেজে আসতে পারিনি, আসতে ইচ্ছা করে না, ইচ্ছা করলে যা হয়, ঠিক আছে। তো আজকে আসলাম, তো আজকে ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাওয়ার, কিন্তু আমি ব্যাগের মধ্যে ছাতাটা এসছি ভুলে। হ্যাঁ ঠিক আছে, লেগ পিস ফুল প্লেট দেবো, ঠিক আছে। 110 টাকা দাম ছিল আগে, ভাই 120 টাকা হয়ে গেছে। হ্যাঁ 110 ছিল। 120 হয়ে গেছে। 10 টাকা এক্সট্রা আছে না, গেছি, না হলে বেঁচে যেতাম। চলো বসি। এই দেখো চলে এসছি। জানো, আমার সামনে থাকবে বিরিয়ানি আর ফোনে চলবে নবিতা ডোরেমন। এর থেকে ভালো ফিলিং আমার জন্য বিশেষ করে আর কিছু হতে পারে না। আচ্ছা বলো তো, আমার সঙ্গে কেন এরকম হয় না? বিরিয়ানি খাওয়ার আগে কি মনে হয় কি যে খাবো খুব ভালো একটা জিনিস বা বিশাল মজা আসতে চলেছে, বাট খাওয়া শেষ করতেই ভেতরে পেটটা এত ভর্তি হয়ে যায়, মনে হচ্ছে কি কেন যে খেলাম, 100 টাকা বাস চলে গেল রে, ধুত। এই টাকায় আমি 10 টাকার একটা বাদাম কিনে ফেলতাম, তাই খেতাম, পেট ভরে যেত রে, কি করলাম রে। খেয়েও জ্বালা, না খেয়েও জ্বালা, না খেলে খেতে ইচ্ছা করবে, খেয়ে গেলে মনে হবে। বাদ দাও, চলো এবার তোমার দেখায় আমাদের কলেজে সেই খতরনাক প্রজেক্টসগুলো। তো এই দেখো আমাদের সেই রুম, আর এইখানে দেখো রয়েছে সব প্রজেক্টগুলো। চলো শুরু করি আমাদের একদম এইখানটা থেকে। প্রতিটা প্রজেক্টে এখানে 3 থেকে 4 জন করে আছে, ঠিক আছে। তো প্রথম যে গাড়িটা বানিয়েছে আর্মির গাড়ি, গাড়িটা এত শক্ত যে আমি যখন দেখছিলাম বানাতে, তখন মোটামুটি এর উপরে 3-4 জন দাঁড়াতে পারবে, লিটারেলি 3-4 জন, বুঝতে পারছো। আরে দেখো এখানে আয়নার মধ্যে, দেখো আয়নার মধ্যেও কাঁচ লাগানো আছে, একদম পুরোপুরি বলতে পারো অরিজিনাল। আর জাস্ট চাকাগুলোর মধ্যে এইটাই প্রবলেম হয়ে গেছে, কারণ এখানে রং ঢুকে গেছে, জন্য রং ঢুকে যাওয়ার জন্য চাকাটা চলছে না। বাকি কিন্তু সব চাকা চলছিল, একজন মাথবুড়ি মেরে চাকাটা দিয়ে দিয়েছে রং, আর চাকা চলা বন্ধ করে দিয়েছে। তো নেক্সট হলো আমাদের এইটা, কে বলো ওটাকে, যে ছোটা প্যাকেট বড়া ধামাকা, একদম এর জন্য কথাটা তৈরি করা হয়েছে বলতে পারো। তারপরে আমাদের এই বুলেটটা না যে বানিয়েছে, বলতে পারো ইগোতে এসে বানিয়েছে, তাকে সে অনেক খারাপ কথা বলেছিল, ঠিক আছে, তোর দ্বারা হবে না এটা, তুই কলেজে আসিস না, তুই সবাই করে ফেললো, তুই এখন করতে পারলি না, তুই ক্লাস থেকে বেরিয়ে যা, বা এরকম রিলেটেড আরও কথা বলেছিল। তো সে এমন গেছে রেগে, বাড়ি গিয়েছে, 7 দিন আসেনি, পরের দিনে দিয়ে দিয়েছে এটা, বুঝতে পারছো, ওরা। তারপরে নেক্সট হলো আমাদের এই ইন্ডিগো প্লেন, যেটা দেখো নিচে বিয়ারিং দেওয়া, এটা কিন্তু চলে, এই দেখো চলে, দেখে চলে, এটা চলে। এবং তারপরে আসছে এই ঘড়িটা, কিন্তু তার আগে এই দেখো, এটা হলো আমাদের জব, আমরা 3 জন মিলে করেছিলাম এটা। মোটামুটি খরচ বলতে পারো পড়েছিল 1600 টাকা, খুব ভালো হয়েছে এটা। আমি জাস্ট ভেবেছিলাম কি মাঝখানে একটু তোমার এই জেব্রা ক্রসিংটা দেবো, খুব ভালো লাগবে, বাট ওরা বললো না, এটাই ঠিক আছে। আর সবচেয়ে কন্ট্রোভার্সি হয়েছিল এই ছবিটা নিয়ে আর এইটা নিয়ে, কারণ এই যে বানিয়েছে সে হলো অরিজিনাল, এটা বানিয়েছে, এরটা কপি করে বানিয়েছে কিন্তু বাট দেখো ভালো কোনটা লাগছে, যাই বলে আমাদের বুদ্ধি কিন্তু আছে, ও ডাইরেক্ট কিন্তু কপি করেনি, কপি তো করেছে, বাট ওটা আলাদা ডিজাইন দিয়ে দেখো এত সুন্দর এখানে শেপ করেছে, দেখেছো, একদম রিয়েল মনে হচ্ছে, রিয়েল। এটা দেখো, আর এলো এই যে এটা জাস্ট 4-5 দিক কাজ দিয়ে দিয়েছে, যাতে একটু কেমন একটা হয়ে গেছে না, ওর তুলনায় একটু কেমন কমা হয়ে গেছে, তো এই জন্য এটাকে ভালো করার জন্য 4-5 দিক একটু কাজ দিয়ে দিয়েছে। এই একটা প্লেন, আর পাশেই এই একটা প্লেন। তবে এই প্লেনের একটা বিশেষত্ব হলো, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে ডলফিন ডিজাইন, দেখো কার্ভ করা, এটা দেখছো প্লেন, এটা কিন্তু পুরো কার্ভ করা। আর এই যে হলো বুলেট, এটা দেখতে ভালো হয়েছে, কিন্তু এটা আবার চলে, দেখেছো, এই চলাগুলো দেখতে সেই লাগে না, বেশি চালালে আবার এখানে কালি পড়ে যাবে, চালানো যাবে না বেশি থাক। আর এরপর এই সবচেয়ে খতরনাক এইটা, আমি তো ফার্স্ট টাইম দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। দেখো এতটা সুন্দর করে এটা বাকিয়েছে, সব কিছু কিন্তু সিম্পল, বাট বুদ্ধিটা দেখো, জিনিসটা সত্যি ভাই, এটা কিন্তু আমাদের আগের ব্যাচ বানিয়েছে, কি বলছি, ফার্স্ট ইয়ারটা বানিয়েছে, আমাদের এখানে রেখেছে, মোটামুটি দেখতে যেতে ভালো লাগে, এই হোয়াইট সারফেসের উপর এই জন্য রেখেছে, এটা কিন্তু দেখতে খুবই ইউনিক লাগছে বলতে পারো। আর ঠিক এরকমই আর একটা হলো এই যে মাকড়সা, এটাও সিম্পলের মধ্যে এত সুন্দর বানিয়েছে, দেখো তুমি একবার, খুব একটা কিন্তু এতে খরচ হয়নি, বাট দেখো কতটা ইউনিক বানিয়েছে মায়ের, হায়
বাবা নেক্সট আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ। এটা কিসের বল বলো তো? আমাদের দেখো সব খাট থাকে না, খাটের মধ্যে যে বলগুলো সাইডে থাকে সেই বলগুলো লাগানো এখানে। এই যে সবার আড়ালে ব্যাটম্যান। আমি না এগুলো দেখানোর সময় একটু বেশি স্পিডে কথা বলে ফেলছি, তো জানি না তোমরা ঠিক করে বুঝতে পারছি কিনা। তবে আমাদের কিন্তু এগুলো মানে ধরতে গেলে অনেকে 1 মাস ধরে বানিয়েছে, অনেকে 10-15 দিন ধরে বানিয়েছে, অনেকে অনেক পরিশ্রম করেছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি। আর কিছু কিছু লোকজন তো এত মানে কি বলবো, এত অলস। তো দেখো এইটা বানিয়েছে, এইটা দেখতে পাচ্ছ, এটা বানিয়েছে ভালো কথা বানা, কিন্তু এগুলো কিন্তু সব কলেজেরটা, ও কিন্তু একটাও খরচ করেনি। আর এইটা বানিয়েছে কিন্তু এটা ঘুরছে না, রঙও করেনি ভাই। দেখো সবাই কিন্তু রঙ করে দেখেছো। তবে আমাকে তোমরা এটা বলো, এদের সবার মধ্যে কোনটা ঠিক মানে একদম A1 বলতে পারো? কারণ বলা খুবই মুশকিল, কারণ সবগুলোই এত সুন্দর করে বানিয়েছেন। আমি যা ভাবছি যে কোনটা হবে, এই গাড়িটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, আবার এগুলো হতে পারে। সিম্পলের মধ্যে অনেক ভালো। তো বলা খুবই মুশকিল, দেখি কাকে স্যার নাম্বার বেশি দেয়। অবশ্য মেয়েদেরই নাম্বার বেশি পাবে, কারণ মেয়েরা তো পড়াশোনা একটু বেশি ভালো করে, ঠিক আছে। আমাদের অন্য কাজও থাকে, আই মিন সরি মানে কেউ খারাপ ভেবো না, বাট অ্যাজ এ জাস্ট কমেডি করলাম। কি দেখি এই হিসাব ভাত হলো 300 টাকা লেগেছে। কি এটা জিনিসটা কি? আরে এই জিনিসটা এই দেখ, আসার সময় দেখেছিলাম এটা, দেখিস মানে অনেক মানে ইটগুলো পোতা কেবল শুরু হচ্ছে। এটা 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 কি? এটা ঘরে, ঠিক আছে, আমি মানছি ঘরে। হ্যাঁ হ্যাঁ তাহলে শোন হ্যাঁ এই ভাত হলো 300 টাকা লেগেছে। 500 টাকা দেখি কি বানাইছি ভাই। আমাকে বলছে বাড়িকে ঠিক করে আসতে আমার। আমি অবশ্য